এই 4টে থালাবাটি ধুতে সারাদিন কাটিয়ে দেবি নাকি রে স্নেহলতা? এরপর রান্না হবে কখন আর সবাই খাবেই বা কখন? আমি তো থালা বাসনগুলো নিয়েই কলপাড়ে এলাম না। আর থালা বাসনের সংখ্যাও তো একটু বেশি, তাই সময় লাগছে। হয়ে গেলেই আমি রান্না চাপিয়ে দেব। এক এক কাজের নামে অষ্টরম্ভা, তার উপরে মেয়ের মুখে মুখে তর্ক দেখো। তোর মরা মা কি তোকে কিছুই শিক্ষা দিয়ে যায়নি? তোকে আর 5 মিনিট সময় দিলাম, তার মধ্যে যেন সবগুলো ধোয়া হয়ে যায়। মা মরা মেয়ে স্নেহলতা খুব কম বয়স থেকেই সৎমায়ের অত্যাচার সহ্য করে আসছে। স্নেহলতার বাবা স্নেহলতাকে ভীষণই ভালোবাসে, কিন্তু সে নিরুপায়। মেয়ের কষ্ট তাকে মুখ বুজে সহ্য করে নিতে হয়। দিশা, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো। দিশা এখন পড়তে বসেছে। তোমার সাধের মেয়ে স্নেহলতা সে কি করছে তাকে বলো। দেখে এলাম স্নেহলতা বাগানে ফুল তুলছে। সে তো আর বসে থাকার মেয়ে নয়। যাই হোক, আমি জল নিয়ে নিচ্ছি। স্নেহলতা বসে থাকে না, এই কথাটার মানে আমি ঠিক বুঝলাম না। তুমি বলতে কি চাইছো আমি আর আমার মেয়ে বসে থাকি? ওই দেখো মা, চাকরটা আসছে। এরপর ওর পুজোর নাটক শুরু হবে। ওকে বলে দাও মা, আগে আমার খাবার বানাতে। পুজো পুজো ওসব ও পরে করবে। ইচ্ছে করছে থাঁটিয়ে তোমার গালপাটিতে একটি চড় মারি। চাকর কাকে বলছো তুমি? তুমি হয়তো ভুলে গেছো, ও তোমার বড় দিদি। আর একদিনও যদি তোমার মুখে এই চাকর শব্দটা শুনি, সেদিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। দিশা তো কিছু ভুল বলেনি। চাকরকে চাকর বলবে না তো আর কি বলবে? কালই আমি মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাব, আর তারপর বাবাকে ডেকে নিয়ে আসব। ওই বাবার হুমকি দেয়ার কতদিন চালাবে মিনতি? তোর তো পরীক্ষা, তুই উঠে এলি কেন বোন? যা, গিয়ে পড়তে বস। আমি পুজো সেরে তোর জন্য খাবার বানাচ্ছি। এই তো সব্যনাশী মেয়ে এসেছে। আমার সংসারটাকে ও একেবারে তছনছ করে দিল। তোর মায়ের সাথে তো তুইও মরে যেতে পারতি, জ্বালা যেত। যা, এক্ষুনি গিয়ে দিশার জন্য খাবার বানা। হে ঈশ্বর, এই দিনগুলো দেখানোর জন্য কেন বাঁচিয়ে রেখেছো আমাকে? নিয়েই নিতে পারতে আমায়। হে প্রভু, কি অপরাধ ছিল আমার! কি দোষ করেছিলাম আমি! জ্ঞান হওয়ার পর থেকে মাকে কখনো চোখে দেখিনি। মায়ের ভালোবাসা কেমন হয় তা জানি না, কিন্তু আমি জানি তুমি আমায় ভালোবাসো। যখনই আমি তোমার কাছে এসে বসি, মনে হয় একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা কবে, তা তুমি আমায় বলে দাও। আজ তোমায় বলতেই হবে। এভাবে ঈশ্বরের সামনে বসে চোখের জল ফেলিস না মা। তোর কান্নাতে যে উনিও কষ্ট পাচ্ছেন। তুই মিলিয়ে নিস, তোর ঈশ্বর একদিন সব কিছু ঠিক করে দেবে। মৃত্যুর আগে তোর মাকে কথা দিয়েছিলাম, তোমার মেয়েকে সবসময় আগলে রাখব, কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমি এমন অক্ষম স্বামী যে তাকে সামান্য একটা কথা দিয়েছিলাম, সেটাও রাখতে পারিনি। কেন এসব বলে নিজেকে কষ্ট দিচ্ছ বাবা? আমার যা কিছু কষ্ট হয় হোক, আমি সব কিছু সহ্য করে নিতে পারি, কিন্তু তোমার চোখের জল সহ্য করতে পারবো না। পাগল মেয়ে আমার, আয়, বুকে আয়। স্নেহলতা কখনো ভাবতেও পারেনি যে তার বাবার সেই আদরই তার জীবনে বাবার শেষ আদর খাওয়া হবে, কারণ পরদিন সকালেই তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওই ডাইনিটা আমার স্বামীটাকে খেয়ে নিল গো। প্রথমে নিজের মাকে খেলো, আর এখন বাবাকেও খেয়ে বসে আছে। এরপর আর কাকে কাকে খাবে জানি না। তার আগেই ওকে গ্রাম থেকে বিদায় করে দাও গো, বিদায় করে দাও। তোমাকে কাল প্রশ্ন করেছিলাম সবকিছু কবে ঠিক হবে তা তুমি বলে দাও, আর আজ সকালে সেই প্রশ্নের জবাব তুমি এভাবে আমায় দেবে আমি ভাবতে পারিনি। আসলে জানো তো, সবাই ঠিকই বলে, তোমার কোনো অস্তিত্বই নেই। তুমি শুধু একটা পাথর। নিজের বলতে বাবাটুকু ছিল, তাকেও আজ কেড়ে নিতে হলো আমার থেকে। তোমায় বলে রাখলাম,
আমি আর কখনো তোমার সামনে আসব না। আজ থেকে আমিও 5 জনের মতো ভাবব তুমি শুধুমাত্র একটা পাথর, যে শুধু স্থির হয়ে এক জায়গায় বসে থেকে সব কিছু দেখতে পারে, কিন্তু কিছু করার ক্ষমতা নেই। কবিতাদি, বাড়িতে আছো? হ্যাঁ, কে? আমি মিনতি, তোমার সাথে খুবই জরুরি দরকার ছিল। আরে মিনতি, কেমন আছো বলো? ঠিক আছো তো তুমি এখন? কি করে ঠিক থাকবো গো দিদি? ওই ডাইনি মেয়ে কি আমাদের ঠিক থাকতে দিচ্ছে? ইতিমধ্যেই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেও, তাই তোমার কাছে এসেছি। তুমি কি স্নেহলতার কথা বলছো? কিন্তু আমি যতটা শুনেছি, ও তোর মায়ের মতোই যথেষ্ট নম্র স্বভাবের। ভুল শুনেছ গো দিদি, ভুল শুনেছ। দিশার বাবা চলে যাবার পর থেকে ঘরের আর্থিক অবস্থা তেমন ভালো যাচ্ছে না, তাই এরপর সিদ্ধান্ত নিয়েছিলাম নিজের যা সোনাদানা আছে তা বিক্রি করেই সংসার চালাবো। কাল রাতে যখন বাক্স খুলে সোনার হার বের করতে যাই, তখন দেখি বাক্সে আর হার নেই, আর আজ সকালে ওটা ওর ঘর থেকে আমি পেয়েছি। কিন্তু আমি বললে এই কথা কেউ বিশ্বাস করবে না। তুমি গ্রামের মহিলা প্রধান, তাই তোমার কাছে এসেছি। স্নেহলতা চুরি করেছে এ কথা আমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু তারপরেও যদি সে এ কাজ করে থাকে তাহলে খুবই অন্যায় করেছে। আমি কালই তোমাদের বাড়ি যাব আর সত্যতা যাচাই করে তাকে ধমক দিয়ে আসব। সে যে এই কাজ করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু ধমকে কাজ হবে না। আমি চাইছি তুমি ওকে গ্রাম থেকে বের করে দাও। তুমি না বলো না। এই কিছু টাকা তুমি নিজের কাছে রাখো আর ব্যাপারটা একটু ভেবে দেখো। কিন্তু আর কোনো কিন্তু নয় দিদি, তুমি চাইলেই সব কিছু হবে। কবিতা ছিল গ্রামের মহিলা প্রধান, তাই গ্রামের প্রায় প্রত্যেকেই তার কথা মানত। আর এদিকে কবিতা এতগুলো টাকার লোভ সামলাতে না পেরে পরদিনই সকালে স্নেহলতাকে গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার আদেশ দেয়। কেউ জানুক আর না জানুক, তুমি তো ভালো করে জানো মা, আমি চুরি করিনি। তুমি এমনিই বলতে পারতে, আমি বাড়ি থেকে বেরিয়ে যেতাম। শুধু শুধু এই চোর অপবাদটা না দিলেও পারতে। সে তো আমিও জানি তুই চুরি করিসনি, কিন্তু এমনি এমনি তোকে বাড়ি থেকে বের করতাম কি করে? তার জন্য তো কিছু কারণ আমার লাগতো, না হলে গ্রামের লোকই বা কেন মানত বল? তাই আমার ওই হার আমি নিজে তোর ঘরে গিয়ে রেখে এসেছিলাম, যাতে সবাই তোকে চোর ভাবে আর এই গ্রাম থেকে বের করে দেয়। এরপর স্নেহলতা শূন্য হাতে নিজের বাড়ি ছাড়ে আর জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করে। সে নিজেও জানে না কোথায় গিয়ে সে থামবে। আরে, ওখানে ওটা কি জল করছে? মনে হচ্ছে একটা পাথর। পাথরটা ভারী অদ্ভুত, অন্য সব পাথরের থেকে আলাদা। চলো পাথর, তুমি বরং আমার সাথেই চলো, না হয় আমার বাকি পথটার সাথী তুমিই হলে। হায়রে, ঘোড়াটা কেমন আহত অবস্থায় পড়ে আছে। স্নেহলতা ঘোড়াটার শরীরে হাত রাখা মাত্রই ঘোড়াটা সুস্থ হয়ে উঠে দাঁড়ায়, কিন্তু স্নেহলতা বুঝতেও পারে না এমন অলৌকিক ঘটনা ঘটল কিভাবে। আরে, আমার ঘোড়া তো একদম আগের মতো সুস্থ। কে তুমি? কিভাবে সুস্থ করলে আমার ঘোড়াকে? ও যে একেবারে মরণাপন্ন অবস্থায় চলে গিয়েছিল। বুঝতে পারছি না কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো, কিভাবে তোমার এই ঋণ শোধ করব। কিন্তু আমি কিছুই করিনি, আমি শুধু ওর শরীরের স্পর্শ করেছিলাম, আর ও উঠে দাঁড়িয়ে পড়ল। সে যাই হোক, আমার চোখে তুমিই আমার ঘোড়ার প্রাণদাতা। কিন্তু এই ঘন জঙ্গলে তুমি একা একা কি করছো? এমনি জঙ্গল ভ্রমণে এসেছিলাম। দেখে মনে হচ্ছে না জঙ্গল ভ্রমণে এসেছিলে। আমাকে নিজের বন্ধু ভাবতে পারো আর নির্দ্বিধায় সমস্ত কিছু বলতে পারো। স্নেহলতা বন্ধু শব্দটা শোনার পর আর এক মুহূর্তের জন্যও নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে অঝরে কেঁদে ফেলে, আর অতীতের সমস্ত ঘটনা সেই অজানা মানুষটির কাছে জ্ঞাপন করে। আমিও খুব কম বয়সেই মা ও বাবা দুজনকেই হারিয়েছি। আমার এক বিশাল প্রাসাদ, কিন্তু সেখানে থাকার জন্য কেউ নেই। মাঝে মধ্যে মনে হয়
ওই এক বিশাল মৃতপ্রায় প্রাসাদ প্রতিনিয়ত যেন আমাকে গিলে খেতে আসছে। তুমি যদি আমার প্রাসাদে নিজের পা রাখো, আমার প্রাসাদ পুনরায় তার প্রাণ ফিরে পেত। তুমি কি চাইবে আমার প্রাসাদে আসতে? আশা করছি ওখানে তোমার কোনো রকম অসুবিধে হবে না। না না, এভাবে আমি আপনার সাথে আপনার প্রাসাদে গিয়ে থাকতে পারি না। তোমার সংকোচবোধের কারণ আমি বুঝতে পেরেছি। তুমি একদমই চিন্তা করো না। প্রাসাদে আজই আমি তোমার জন্য 100 মহিলা রক্ষী নিয়োগ করে দেব, যারা সব সময় তোমার আশেপাশে থাকবে, তোমার খেয়াল রাখবে। 100 লাগবে না, 2-1 জনই যথেষ্ট। আর সব সময় আমার আশেপাশে ঘোরার দরকার নেই। এছাড়াও ওমনভাবে আমার বিশেষ খেয়াল রাখারও দরকার নেই। যেমনটা তুমি চাইবে। এরপর স্নেহলতা রাজা চন্দ্রবীরের সাথে তার প্রাসাদে যায় আর নিজের দিনগুলো আনন্দের সাথেই কাটাতে থাকে। স্নেহলতার দয়ালু মানসিকতা ও সৎ ব্যবহারের জন্য মাত্র এই কয়েকটা দিনের মধ্যেই সে পুরো রাজ্যবাসীর আপন পাত্রী হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ একদিন আসতে পারি স্নেহলতা? আরে অবশ্যই। আজ তোমায় অনেক বড় একটা দায়িত্ব দিতে চাই। বরাবরই এই রাজ্য আমাকেই সামলাতে হয়ে এসেছে, তাই অন্য রাজ্যের সাথে চুক্তিতে গেলেও আমি এক রাতের বেশি বাইরে কাটাইনি। কিন্তু এইবার আমি অনেক দূর রাজ্যের সাথে এক চুক্তিতে যাব, তাই বেশ কিছুদিন হয়তো আমাকে সেখানে কাটাতে হতে পারে। আমি চাই আমার অবর্তমানে আমার এই সিংহাসনের দায়িত্ব তুমি নাও, কারণ এই সিংহাসন সামলানোর জন্য তোমাকেই যথেষ্ট যোগ্য বলে আমার মনে হয়েছে। এটা কোনোভাবেই সম্ভব না। শুনেছি সিংহাসন সামলানোর অনেক দায়িত্ব থাকে, যার নিয়ম নীতির কোনোটাই আমি জানি না। বিশেষ কিছু দায়িত্ব তোমায় সামলাতে হবে না। মন্ত্রীকে আমি সমস্ত কিছুই বুঝিয়ে দিয়ে যাব, সে তোমায় সাহায্য করবে। অবশেষে রাজার কথা ফেলতে না পেরে স্নেহলতা সিংহাসনে বসে, আর রাজা চন্দ্রবীর প্রায় 1 মাসের জন্য নিজের অভিযানে বেরিয়ে যায়। দিন যায়, এমন সময় হঠাৎ একদিন রোহিতের যে শ্বাস বন্ধ হয়ে গেছে গো দিদি, বলো না তোমরা, আমার ছেলেটা কি আর নেই? ও চলে গেলে কি নিয়ে থাকবো আমি? রোহিত বাবা, ওঠ, কথা বলো। আরে, এখানে এত লোকজন কেন? কি হয়েছে? কাঁদছেন কেন আপনি এভাবে? দেখুন না রাজকুমারী, আমার ছেলেটা যে আর কথা বলছে না। দয়া করে আপনি কান্নাকাটি করবেন না। এক্ষুনি ওকে কোনো বড় কবিরাজের কাছে নিয়ে যেতে হবে, আর একদমই বিলম্ব করা উচিত হবে না। এরপর স্নেহলতা ছেলেটিকে তোলার জন্য তার গায়ে স্পর্শ করা মাত্রই ছেলেটি সুস্থ হয়ে উঠে বসে, আর যেটা দেখে উপস্থিত সকলেই কিছুক্ষণের জন্য বাক্যহীন হয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। আরে, এ যে অসম্ভব! ছেলেটার যে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমরা তো সবাই ভেবেই নিয়েছিলাম ও মারা গেছে। কিরকম ভাবে আপনার চরণ স্পর্শ করব রাজকুমারী? আপনি যে কোনো সাধারণ নারী নয়, আপনি যে স্বয়ং ঈশ্বরের দূত। এরপর স্নেহলতা আর একটাও কথা না বলে ওখান থেকে নিজের কক্ষে ফিরে আসে। সে যখন রাজ্য ভ্রমণে বেরিয়েছিল তখন সেই পাথরটি সে নিজের সাথে নিয়ে গিয়েছিল, তাই ফিরে এসে পাথরটিকে টেবিলের ওপর রেখে সে যখন গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে গিয়েছিল যে এগুলো কিভাবে সম্ভব, প্রথমে ঘোড়ার প্রাণ আর এখন ওই ছোট্ট ছেলেটা, ঠিক সেই সময় আমাকে কি এখনো ভুল বুঝে থাকবে স্নেহলতা? এখনো মুখ ফিরিয়ে থাকবে আমার থেকে? তুমি শুধু দেখোই না, তোমার আগামী জীবনের প্রতিটা মুহূর্তকে আমি কিভাবে ফুলের মতন সাজিয়ে দিই। যদি আমি তোমার জীবন থেকে কিছু কেড়েই নিয়ে থাকি, তাহলে সেটা ফেরত দেওয়ারও দায়িত্ব আমারই। তুমি কি আমার শিব ছিলে? কারণ এই ধরনের কথা তো একমাত্র তুমিই আমাকে বলতে, আমার স্বপ্নে। আর এরপর স্নেহলতার বুঝতে আর একটুও বাকি ছিল না যে ওই পাথরে স্বয়ং তার শিব বিরাজমান।
এদিকে ওই বাচ্চা ছেলেটির প্রাণ ফেরানো, এছাড়া আরও দু একটি ঘটনা পর পর ঘটার পর পুরো রাজ্যবাসীর মুখে মুখে ছিল স্নেহলতার নামধ্বনি। ইতিমধ্যে রাজা চন্দ্রবীর রাজ্যে ফিরে এসেছেন, আর উনি এসে যখন দেখলেন তার রাজ্যবাসী প্রায় তাকে ভুলে স্নেহলতার প্রশংসায় ব্যস্ত, তখন ব্যাপারটা তার একদমই পছন্দ মতো হয়নি। স্নেহলতা, এখন আমি ফিরে গেছি, তাই ওই সিংহাসন তোমাকে আর সামলাতে হবে না। তুমি আগে যেমন ছিলে তেমনভাবে থেকো। বেশ। মহারাজ, রাজ্যবাসী রাজকুমারী স্নেহলতাকে পুনরায় ওই সিংহাসনে পেতে চাইছে। পেতে চাইছে মানে? এই রাজ্য আমার, সুতরাং সিংহাসনও আমার। কেবল আমার অনুপস্থিতিতে কিছুদিনের জন্য ওকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আর এ কথা রাজ্যবাসীকে ভালোভাবে বুঝিয়ে দাও। যে কোনোভাবে স্নেহলতাকে এই প্রাসাদ থেকে চলে যেতে বলতে হবে, কারণ ও থাকলে আমাকে আর কেউ রাজা বলে মানবে না। যেটা আমার নয় সেটা আমাকে কেন দাও? আমি তো কখনো তোমার থেকে কিছু চাইনি। কেড়েই যদি নেওয়ার ছিল, দিয়েছিলে কেন? সব সময় মনে করে এসেছি যেটা তুমি চাও সেটাই হয়। তাই তোমার চাওয়া যদি এটা থাকে যে আমি এখান থেকে চলে যাই, তাহলে আমি এক্ষুনি এই প্রাসাদ ছেড়ে দিচ্ছি। আর সেই রাতেই স্নেহলতা সবার অজান্তেই প্রাসাদ ছেড়ে বেরিয়ে যায়। আর জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একটা শিব মন্দির দেখতে পায়, আর ওই মন্দিরকেই নিজের অন্তিম বাসস্থান বলে মনে করে। প্রাসাদে স্নেহলতার অনুপস্থিতি আমাকে বড়ই বিচলিত করে তুলেছে মন্ত্রী। কোনো কাজেই মন বসছে না। রাজ্যবাসীও অসন্তুষ্ট আমার ওপর। তাদের হয়তো মনে হচ্ছে আমি স্নেহলতাকে প্রাসাদ ছাড়তে বলেছি। এ কথা ঠিক যে আমি তাকে প্রাসাদ ছাড়তে বলার কথা ভেবেছিলাম, কিন্তু তাকে বলিনি, কারণ সে সুযোগ সে আমাকে দেয়নি। তার আগেই সে প্রাসাদ ছেড়ে দিয়েছে। কিছু যদি মনে না করেন মহারাজ, একটা পরামর্শ দিতে পারি। বলোই না মন্ত্রী। আমার মনে হয় আপনি হয়তো অজান্তেই রাজকুমারী স্নেহলতাকে নিজের মন দিয়ে বসেছেন। তাই আমার মতে আপনার এই বিচলিত হওয়াকে দমানোর একটাই উপায় আছে। আপনি যান আর তাকে ফিরিয়ে নিয়ে আসুন। এই একই কথা আমিও ভেবেছি মন্ত্রী, যে আমি নিজে গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসব। কিন্তু এটাও ভাবছি সে কি আসবে, কারণ সে বুঝে গিয়েছিল যে আমি আর চাইছিলাম না তাকে এই প্রাসাদে রাখতে, আর তাই তো সে প্রাসাদ ছেড়েছিল। আমার মন বলছে উনি আসবেন, আপনি গিয়ে দেখুন। আর এরপর রাজা চন্দ্রবীর স্নেহলতাকে ফিরিয়ে আনার জন্য রওনা দেয়। কিন্তু বেশ কিছুদিন গড়িয়ে যায়, তবুও রাজা চন্দ্রবীর স্নেহলতাকে নিয়ে ফিরে আসে না। তখন মন্ত্রী সিদ্ধান্ত নেয় যে সে নিজে যাবে। কি হয়েছে মহারাজ আপনার? আপনি চোখ খুলুন, কথা বলুন মহারাজ। আরে, ওটা তো একটা মন্দির। মনে হচ্ছে ওখানে কেউ আছে। যাই, ওনার কাছেই সাহায্য চাই। আরে, মন্ত্রীমশাই, আপনি এখানে? রাজকুমারী স্নেহলতা। এরপর মন্ত্রী স্নেহলতাকে সমস্ত কিছু বিস্তারিত বলে। স্নেহলতা সেই পাথর চন্দ্রবীরের শরীরে স্পর্শ করা মাত্রই চন্দ্রবীর উঠে দাঁড়ায়। আর অনেক আকুতির পর স্নেহলতাকে নিজের প্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। কি বলেছিলাম তোমায়? তোমার জীবন আমি ফুলের মতো সাজিয়ে দেব। ধরে নাও সেই দিনটার সূত্রপাত আজ থেকেই। এরপর তোমার জীবনে কখনো কোনো সংকট আসবে না।
যে পাথরটি নিজের কাছে রেখেছিলে ওটার মধ্যে আমিই বিরাজমান। ভালোবাসা আর ভক্তি যেখানে, আমি সেখানে, হোক সেটা কোনো মূর্তি বা পাথর। আজ থেকে এই সিংহাসনের উত্তরাধিকারিণী রাজকুমারী স্নেহলতা।